মর্মান্তিক। ওয়াটার পার্কে স্নান করতে নেমে মৃত্যু হলো রাহুল দাস নামে বছর 18-র এক কিশোরের। বুধবার বন্ধুদের সঙ্গে নিকো পার্কে ঘুরতে গিয়েছিল রাহুল। ওয়াটার পার্কে নায়াগ্রা ফলসে চড়ার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। কর্তব্যরত লাইফ গার্ডরা দেখেন এক কিশোর অসুস্থ হয়ে পড়েছে। 5-6 জন মিলে তাকে একটি রাইডের সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পার্ক কর্তৃপক্ষ। সেখানেই মৃত্যু হয় ওই কিশোরের। রাহুল দাস 18 বছর বয়স। আজ সকালবেলায় কিন্তু ওয়াটার পার্কে এসেছিল নিকো পার্কের, এবং এই যে ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্কেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে রাহুল দাস। তারপরেই কিন্তু তার বন্ধুবান্ধবরা তাকে ধরে নিয়ে যায় এবং প্রাথমিক ট্রিটমেন্টের পর নিকো পার্ক কর্তৃপক্ষ কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করে। হুইল চেয়ারে নিয়ে গিয়ে ফার্স্ট এডে ওকে নিয়ে যাওয়া হলো। ওখানে নার্স যে ছিলেন উনি দেখে বললেন যে ওনার পালসটা উইক আছে, সুতরাং ওনাকে ইমিডিয়েটলি কোনো একটা নিয়ারেস্ট হসপিটালে কনসাল্ট করানো উচিত। আমার নিজস্ব আমাদের পার্কে একটা অ্যাম্বুলেন্স থাকে সবসময়, সেটাকে বার করে দেওয়া হয়েছিল, দিয়ে আমরা ওখানে পৌঁছে দিয়েছি। সঙ্গে 2টো অফিসার ছিল আমাদের। সাডেনলি একটি বাচ্চা 18 বছরের বয়সী, সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। যখন মাথা ঘুরে বসে পড়ে, বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিল স্টেয়ার দিয়ে, আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায় এবং ফার্স্ট এড সেন্টারে নিয়ে গেলে আমাদের নার্সরা দেখেন যে তার পালস বিটটা অনেকটা কম এবং সেন্স নেই। সাথে সাথে তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সবচেয়ে কাছে ক্যালকাটা হার্ট ক্লিনিক সেখানে পাঠাই। না, বাইরে কোনো মেজর ইনজুরি কিছু নেই। যেটা যে কোনো ডেথ হওয়া মানেই হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা ব্রেন ডেথ হয়েছে, কিছু একটা হয়েছে, কিন্তু এখানে তো এখন বোঝা যাচ্ছে না। ওরা বন্ধুরা মিলে বোধহয় গেছিল, সেই বন্ধুরাও ছিল, প্লাস ওই অ্যামিউজমেন্ট পার্কের 2জন স্টাফও ছিলেন। গ্রুপ ছিল ওদের, একটা গ্রুপের মধ্যে ফটো তুলতে যাচ্ছিল। ফটো তোলার সময় তখন ওদের একটা হঠাৎ করে কিছু একটা হয়েছিল, মাথার মধ্যে হয়েছিল। তো যখন যন্ত্রণা চালু হয় ও তখন পড়ে যায়। পড়ে যেতে ওকে অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। তখন ওখানে হসপিটালে গিয়ে ডেথ হয়। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কি কারণে তার মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। আগে থেকেই অসুস্থ ছিল কিনা ওই কিশোর তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিকো পার্কের পর্যটকদের মধ্যে। প্রশ্ন উঠছে পার্কে পর্যটকদের নিরাপত্তা নিয়েও। যে প্রশিক্ষিত লাইফগার্ড তারা প্রথমে নজর পড়ে তারা তারপর সঙ্গে সঙ্গে ছুটে যায়, তারপরে জল থেকে এখানে তুলে আনা হয়। এখানে তাকে প্রথমে শোয়ানো হয়েছিল, যেটা সিসিটিভি ফুটেজে ইতিমধ্যেই ধরা পড়েছে। ফার্স্ট এড রুম, যে নিকো পার্কের যেখানে ফার্স্ট এড রুম রয়েছে, সেখানে নিয়ে গিয়ে তারপর তার প্রাথমিক যে চিকিৎসা করা হয় এবং সেখানে তার শারীরিক অবস্থা আরো খারাপ থাকার কারণে তারপরে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে যে ঠিক কি কারণে এই যুবকের মৃত্যু, যেটা ময়না তদন্তের রিপোর্টেই পাওয়া যাবে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলাম ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।